পঞ্চতত্ত্ব ভগবান দিয়ে আমাদের এই দেহ পৃথিবী গড়া। স্বামীর কল্যাণ হবে কখন জানেন? এই যখন দ্বীপ্রহর কালে সূর্য পূজা হবে। সূর্য কিসের প্রতীক? আলোর প্রতীক, তেজের প্রতীক। এখানে আলোর প্রতীক কে? বলে বাবু আপনার নাম কি? শ্রীযুক্ত বাবু। শ্রীযুক্ত বাবু, শ্রী মানে কি? সুন্দর। আসলে সৌন্দর্য যুক্ত আছে তো? ফুলে মধু না থাকলে সেই ফুল যেমন ভগবানের সেবায় লাগে না, তেমনি দেহরূপ ফুলে ওই মধু না থাকলে এই দেহ ফুলে ভগবানের সেবায় লাগে। বুঝতে পেরেছেন? বাংলা সাহিত্যে একটা কথা আছে, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাতি, আসো গৃহে তার দেখিবে আর নিশীথে প্রদীপ ভাতি। সাধু সাবধান, বের কহি সাবধান। অকারণে যদি মোবাইলে চার্জ শেষ করে দাও, মধ্যরাত্রে যখন তোমার মোবাইল দিয়ে আলো দিয়ে তুমি পথ খুঁজে পাবে না, তখন মহা বিপদে পড়বে। এই দেহের যে তেজ তত্ত্ব, এই দেহের যে গৌর তত্ত্ব, সেই তত্ত্বকে জানতে হবে। আর জীবনের যৌবনকালে সেই তত্ত্বের পূজা করতে হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। মহাপ্রভু কেমন করে দাঁড়িয়ে আছে? এমন করে। কেমন করে? সবাই একটু করতালি দেবেন, সবাই করতালি দেবেন। করতালি দেবেন না? সবাই সবাই দেখি কোন দিকে কি অবস্থা হয়। আমার খুব ভালোবাসার প্যান্ডেল এই দিঘির পার। হ্যাঁ, আরে দিতে দিতে আমার সবাই যুক্ত ততক্ষণ। কাদেরটা তালে ভালো হয়? শুনুন, এখানে তার তাল ভালো হবে, তার ওখানে তাল ভালো হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, নিতাই গৌর, নিতাই গৌর অতিশয় উজ্জ্বল গোনা। নিতাই গৌর হরি বল। সুমধুর হাস থোড়া জগ জন নয়ন আনন্দ। হরি বল। এই দ্বীপ্রহর কালে যদি কেউ রসরাজ গোড়াকে দর্শন করতে পারে, কোথায়? গৌর হরিকে যদি কেউ দর্শন করতে পারে, লাভ করতে পারে, তার কি হয় জানো? তার সকল জ্বালা নির্বাপিত হয়ে যায়, সব কষ্ট হয়ে যায়। তার যেন আনন্দের
সমুদ্রে জোয়ার বয়ে যায়। কেন জানো? এরকম অনেক মহাজন মহাত্মা আছে যারা গৌর হরির চরণ লাভ করে দ্বীপ্রহর কালে, এই মধ্যাহ্ন কালে যারা গৌর চরণে লাভ করে সেই আনন্দের মূরতিকে আস্বাদন করেছে। নাসির মাহমুদ একজন মুসলিম বৈষ্ণব পদকর্তা। নেতাই গৌর হরি। শুধু কি তাই? রামাচার্য হরিদাস ঠাকুর, যার কথা কম বেশি সকলেই জানে, যদি কেহ সাধনার দ্বারা ভজনের দ্বারা একবার ওই ভুবন ভুলানো মহামূর্তি দর্শন করতে পারে, তার কি আনন্দ না হয়ে পারে গো? বৈষ্ণব কবি বলছেন, দেখো পীড়িতে মহাপ্রভুর বদন কমল যদি কেউ দর্শন করতে পারে, তার হৃদয়